নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের কাঁঠালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন বাজারে কাঁঠাল ভালো মতোই এসে গিয়েছে, আর এই কাঁঠালের বড়া খুব সহজেই আপনারা বানাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। কাঁঠালের এই বড়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁঠালের কোয়া। দেখুন, আমি এখানে 5-6টা কাঁঠালের কোয়া নিয়েছি। এখন আমি অন্য একটা বোল নিয়ে নেব, আর কাঁঠালের কোয়া থেকে দানাগুলোকে বাদ দিয়ে দেব। কাঁঠালের গায়ে যে পাতলা পাতলা খোসাগুলো থাকে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আর দানাটাকেও ঠিক এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। সব কটা কোয়া থেকেই আমি দানাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি প্রথমে। বন্ধুরা, আপনারাও এইভাবে কাঁঠালের বড়া বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তালের বড়া আমরা সবসময় খাই, কাঁঠালের বড়া বানিয়ে দেখবেন, তালের বড়ার মতোই অতটাই টেস্টি হয় এই কাঁঠালের বড়া। দেখুন, সব কটা কাঁঠালের কোয়া থেকে আমি দানাগুলোকে বার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জার নিয়ে নেব, আর কাঁঠালের এই কোয়াগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বেশ মিহি করে নিতে হবে। দেখুন, সব কটা কোয়াই আমি পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আমি মেজারিং কাপের হাফ কাপ ময়দা নিয়েছি, তার মানে 100 ময়দা আছে। ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ওই কাপেরই ময়দার অর্ধেক সুজি, আর দিয়ে দিচ্ছি সুজিরই পরিমাণে চিনি। কাঁঠাল কোয়াটা কতটা মিষ্টি তার উপরে চিনিটা নির্ভর করছে, সেটা বুঝে দেবেন। দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু মৌরি। মৌরিটা দিলে মৌরির একটা সুন্দর সেন্ট আসে, ওই জন্য দিয়েছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। মৌরিটাকে দুয়া দিয়ে ঘষে নিয়ে দিলাম, যাতে মৌরিটা একটু ভেঙে যায় আর সেন্টটা একটু বেশি ভালো হবে, ওই জন্য। এখন সমস্ত কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে সমস্তটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে চিনিটা গলে যাবে, আর যে সুজিটা দেওয়া আছে সুজিটাও অনেকটা ফুলে যাবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, চিনিটা গলে গিয়েছে আর সুজিটাও অনেকটা ফুলে গিয়েছে। এখন ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। কতটা সুন্দর এই ব্যাটারটা তৈরি হয়েছে বুঝতেই পাচ্ছেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভাজার জন্য আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দেব। এটাকে এই অবস্থায় রেখে দিচ্ছি, আর গ্যাসেতে এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে বড়ার আকারে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি, বেশি হাই ফ্লেমে রাখিনি, কেন একসঙ্গে অনেক কটা বড়া দেব। বেশি হাই ফ্লেমে রাখলে তখন যেটা প্রথমে দেওয়া হয়েছে সেগুলো পুড়ে যাবে, ওই জন্য মিডিয়ামে রেখেছি। বেশ কিছু বড়া আমি এখানে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি। ভালো করে এক পিঠ একটু ভেজে নিয়ে এখন আমি বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাও ঠিক মিনিটখানেক রেখে ভেজে নেব। তারপরে ভালো করে নেড়েচেড়ে বড়াগুলোকে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই বড়াগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে ব্যাটারটা আছে সে কটাতে আরও যে কটা বড়া হবে আমি একইভাবে বানিয়ে নেব।
দেখুন আরও কিছু বড়া আমি একইভাবে ছেড়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন একইভাবে আরও কিছু বড়া আমি ভেজে নিয়েছি। এখন এগুলো হয়ে গিয়েছে, এগুলোকেও তুলে নিচ্ছি আর বাকি যেটুকুনি আছে সেটুকুনিও একইভাবে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।